এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগসে। আজকে শীতের সকালে আমরা বানাচ্ছি মূলোর পরোটা। সেটা আপনাদের সাথে আগে শেয়ার করব, তারপরে পরের গল্পগুলো পরে হবে। মূলো আছে আমার দেখি দুটোর মধ্যে হয়তো একটার কিংবা দেড় মূলোর পরোটা করা হবে। আগে এগুলোকে প্রথমে এটার আমরা যেমন ছাল ছাড়াবো, তারপরে পিল করার পর এটাকে গ্রেটারে গ্রেট করা হবে। আমাদের এখানের পিলের এভাবে এটা অনেক পুরনো আদিকালের আমাদের ঘরে গ্রেটার আছে, এটাতে গ্রেট করা হবে। তখন আমার জন্ম হয়নি, তখনকার এটা। মূলোর ছাল ছাড়িয়ে এবার এটা ধোয়া হয়ে গেছে, এটাকে গ্রেট করব আমরা। মূলোটা গ্রেট করা হচ্ছে, এত লম্বা মূলো, দেখছেন কেমন মূলোটা। শেষ, মূলো শেষ। গ্রেটেড মূলো দেখতে খুব সুন্দর লাগে। গ্রেটেড মূলোতে এবার দেওয়া হচ্ছে লবণ দিয়ে ভালো করে মিক্স করতে হবে গ্রেটেড মূলোকে। তারপর এটাকে 5 মিনিটের জন্য সাইডে রাখা হবে। কিছুক্ষণ পর মানে 5 মিনিট হওয়ার পর লবণ দেওয়া গ্রেটেড মূলো থেকে এক্সট্রা জল বের করে নিতে হবে। সেটা কি করে বের করব সেটা আপনাদেরকে আগে দেখাবো আমি। পেঁয়াজ কাটা হচ্ছে পরোটাতে দেওয়ার জন্য। কাঁচা লঙ্কা এবার কুটা হবে গ্লাসে। খুব ভালো সেন্ট বেরোচ্ছে লঙ্কার। ধনে দেওয়ার জন্য কাটা হচ্ছে ধনে পাতা, পেঁয়াজ কুচি আর কুটা লঙ্কা, কাঁচা লঙ্কা। এইভাবে মূলোর জলটাকে বের করে দিতে হবে, নইলে পরোটা ঠিক হবে না। পরোটা করতে গেলে সব পানি বের হলে আটাটা ভিজিয়ে দেবে বেশি। তাই এটা খুব জরুরি একটা কাজ যে মূলোর পরোটা করার আগে মূলোর সব জলটাকে বের করে দেওয়া হয়। তার জন্য এটাতে লবণ দিয়ে রাখা হয় 5 মিনিটের মতন। দেখুন কত জল বের হচ্ছে মূলোর। বেশি আবার নিচুড়ে দিবেন না, বেশি জলটা বের করে দিলে খেতে একদম ভালো লাগবে না। ঠিক জল বের করতে হয় এটার। বেশি জলটা বের করে দিলে একদম বেকার লাগবে খেতে। দেখুন যাবে যারা হাতে করে ছুটতে পারে না, তারা কাপড়ে বেঁধে মূলোগুলোকে লবণ দিয়ে ওয়াশিং মেশিনের ড্রায়ারে দিয়ে দেন। সেটাতেও একবার স্পিন করে নিলেও শুকিয়ে যায় জল। কিন্তু আমরা ওয়াশিং মেশিনে ইউজ করি না, এটাই ঠিক। হাতে করে জলটা বের করে দেওয়া টিপে সেটাই ঠিক। আবার দেওয়া হচ্ছে এতে সামান্য লবণ, বেশি দেবেন না কারণ অলরেডি এটাতে লবণ দেওয়া আছে। তারপর দিচ্ছি আমরা ধনে পাউডার, লঙ্কা পাউডার, এটার সাথে যাচ্ছে ধনে পাতা। আপনারা স্কিপও করতে পারেন যদি ধনিয়া পাউডার দিয়েছেন তো,
নাও দিতে পারেন ধনেপাতা। এবার পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, সবগুলোকে মিক্স করা হবে। তো এটা হয়েছে পাঞ্জাবি স্টাইলের পরোটার রেসিপির ইনগ্রিডিয়েন্টস। সব থেকে প্রথমে করব দুটো রুটি। এখানে একটা রুটি করা আছে আর একটা রুটি এখানে করে রেখেছি আমরা। এবার একটা রুটির ওপরে মশলা মিক্স করা গ্রেটেড মূলো স্প্রেড করব ভালোভাবে। গ্রেটেড মূলো স্প্রেড করা রুটির উপরে আরেকটা রুটি এভাবে রেখে এভাবে ভালো করে সাইড থেকে প্রেস করতে হবে। তারপরে এটাতে রোলিং পিন নিয়ে রুটিটা বেলা হবে। ফাইনালি মূলের পরোটা রেডি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আমরা এখন বেরোচ্ছি লুধিয়ানার জন্য, যেখানে আমার একজন কাকিমা অ্যাডমিট আছেন হসপিটালে। তো ওনাকেই দেখতে যাচ্ছি। আর ইনি হচ্ছেন আমাদের ডক্টর বাবু, যিনি আমাদের ঘরের একটি দোকান ভাড়াতে নিয়েছেন, সেখানে চেম্বার খুলেছেন। তো ওনার গাড়িতে বসে এখন যাচ্ছি, উনি আমাদেরকে ছাড়তে যাচ্ছেন। আগে বাবা বসে আছেন, পেছনে মা আর আমি। হসপিটাল পৌঁছে গেছি, বাবাকে নিয়ে এসেছি। আমরা এখন আসলে আত্মীয়দেরকে খুঁজছি, যে মানে যারা আগে ছিল রিসেপশনে, কাউকে দেখতে পেলাম না। তাই দেখি কোথায় আছে সবাই, নইলে ফোন করবো এবার একবার। নেই দিখানা কইবি নি। কাকিমাকে আইসিইউতে দেখে তারপরে এবার আমরা নিচে যাচ্ছি রিসেপশনে, গ্রাউন্ড ফ্লোরে। আমার কাকা বসে আছেন এখানে সোফাতে, যিনার ওয়াইফ হসপিটালে অ্যাডমিট আছে। ইনি হচ্ছেন আমার কাকা, এনার ওয়াইফ ক্রিটিক্যাল। তো ওনার পাশে বাবাকে বসালাম এখন। লুধিয়ানা সিটিতে 12 মাস ভিড় থাকে, ভীষণ ট্রাফিক ভিড়। অটোওয়ালা আমাদেরকে অনেক পেছনে নামিয়ে দিল। এবার অনেকটা পথ আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে, সাথে বাবাকে নিয়ে যেতে হচ্ছে, কারণ এখানে আমাদের টাউন যাওয়ার অটো পাওয়া যাবে না। তাই অনেকটা পথ হেঁটে আগে যেতে হবে, সেখানে পাবো অটো। থেকে জাস্ট এখন বাড়ি পৌঁছলাম, আর এখন আমি কিচেনে আছি, রান্না করছি। কারণ 2:30 বেজে গেছে, না 2:45 হয়েছে। ধারে এখন তেল গরম হতে দিয়েছি কড়াইতে, এক ধারে হচ্ছে রুটি। খাবার নিয়ে বসে গেছি। এটা হচ্ছে মাছের গ্রেভি, সর্ষে শাক, মিট বলস, আর রয়েছে রুটি। তো আমরা এখন খাবার খাচ্ছি। লুধিয়ানা থেকে এসে 3টে বেজে গেছে। খাবার খেয়ে আমি এখানে চলে এসেছি, লাইনে দাঁড়িয়ে আছি। সকলেই এখানে লাইনে দাঁড়িয়ে আছেন, আমাদের কলোনির লোকেরা। আজকে রাশন কার্ডে গম দেওয়া হচ্ছে। তো আমাদের রাশন কার্ড এখানে আছে পাঞ্জাবের, তো আমরাও গম পাই। তাই আমি এখানে লাইনে আছি, আমার টার্নের ওয়েট করছি। একের পর এক সবাই গম পাচ্ছে, আমিও পাবো, তাই এখন অপেক্ষায় আছি। সকাল 7টার থেকে গম পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা সকালে কাকিমাকে দেখতে হসপিটাল গিয়েছিলাম। যারা রাশন দেয় তারাও লাঞ্চ করতে চলে গিয়েছিলো। তো যখন আমরা লুধিয়ানা থেকে ফিরে এলাম কাকিমাকে দেখে, তো দেখলাম এখানে 2-3 জন দাঁড়িয়ে রয়েছিলেন। তাই আমিও ঘর গিয়ে তাড়াতাড়ি রান্না করে খেয়ে চলে এলাম লাইন দিতে। এবার মা আসছেন, মা এখানে আমার সাথে দাঁড়াবেন যখন আমি একদম কালো গেটের কাছে পৌঁছে যাব। এখানে অনেক ঠেলা গাড়িগুলো রয়েছে, সবাই নিজের নিজের গমের বস্তা লোড করে ঠেলাগুলোতে নিজের বাড়িতে যাচ্ছেন নিয়ে। আমাদেরও টার্ন চলে এসছে এবার গম নেওয়ার। এখানে দেখুন কিভাবে সবাই গম নিয়ে যাচ্ছেন।
নিজের বস্তা আনেন সবাই সবাই। আমরাও ঘর থেকে দুটো বস্তা নিয়ে এসেছি। মা আর আমি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এবার ওরা ভেতরে ডাকবে, এক এক করে সবাইকে ডাকে, তারপরে বাড়ি বাড়ি সবাইকে গম দেয়। আমরা গম পেয়ে গেছি। এবার ওদের বস্তার থেকে নিজেদের বস্তাতে ঢেলে গমগুলোকে বাইরে চলে এসেছি গেটের। এখানে মা বস্তাগুলোর মুখ বাঁধছেন। সবাই এভাবে নিজের নিজের বস্তা আনেন। এবারে আমাদের বস্তাগুলোকে ওই ঠেলা গাড়িতে লোড করা হবে। আমি আগে ঘর পৌঁছে গেছিলাম। ইনি হচ্ছেন রাজু আঙ্কেল, সবজিওয়ালা। ইনি আজকে নিজের ঠেলা ব্যবহার করছেন মাল বওয়ার জন্যে, মানে গম বস্তা বওয়ার জন্যে, নইলে ইনি সবজি বিক্রেতা। তো আমাদের দুটো বস্তা ঘরে পৌঁছে গেছে। এবার আমি এগুলোকে ভেতরে করে দিই। মা আসছেন পেছনে হেঁটে হেঁটে। রেশন ডিপো আমাদের ঘরের কাছেই, তাই সময় মতো আমরা খবর পেয়ে যাই যখনই গম কিংবা চিনি ডাল দেওয়া হয়। মাও ফিরে এসছেন ঘর। अभी पैसे देने रहते हैं अंग्रेजों अंकल को, बोला नहीं उन्होंने कुछ। इसको आगे करना अंदर। মা বস্তার থেকে গমগুলো ট্রান্সফার করছেন একটা প্লাস্টিকের বালতিতে। তারপর বালতির থেকে গমগুলো ট্রান্সফার করা হবে মস্ত বড় একটা ড্রামে। এটা আমাদের ড্রাম, যেটাতে গম রাখা হয়। অনেকগুলো বস্তা জমা হয়েছিল আটার। আমরা দোকানে আটা বিক্রি করি, তো সে বস্তাগুলো, তো মা সে সবগুলো বসে এখন সেলাই করছেন আর আমি চা করছিলাম। তো মা এগুলো সেলাই করতে বসেছেন, কোনো না কোনো কাজে লাগবে। তাই মিডল ক্লাস ফ্যামিলিতে বস্তা হোক আর যাই হোক, সব কিছুই কাজে লাগে। গ্রামে তো এসব বস্তার বেশি প্রয়োজন হয়, ওখানেও কোনো না কোনো কাজে এসব বস্তাগুলোর ব্যবহার করা হয়। এখন বাজে সন্ধ্যে 6টা। আমি তো শুয়ে পড়েছি, কারণ আমাকে ভালো লাগছে না, খুবই ক্লান্ত লাগছে। আর চোখগুলো এমন বন্ধ হচ্ছে যেমন এখনই ঘুমিয়ে পড়বো আর কোনো দিন যেমন উঠবই না, এরকম ভাব হচ্ছে। ইচ্ছে করছে না চোখ খুলে দেখতে, তো খুব টায়ার্ড লাগছে। তাই সন্ধ্যে 6টার সময়তে শুয়ে পড়েছি। তো আমি এখন আর তো রেকর্ড করবো না, ভিডিওটা এখানে আজকে শেষ করি। কালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। যদি আপনারা প্রথমবার আমার ব্লগ দেখছেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আশা করি আপনারা আবার ফিরে আসবেন আমার ভিডিও দেখতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, কালকে দেখা হচ্ছে আবার।